এই যে আমি বসে এখন কথা বলতেছি, মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে আমি শেষ হয়ে যেতে পারি। আমি শেষ হয়ে যেতে পারি, উপরওয়ালার কাছে চলে যেতে পারি মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে। 1 সেকেন্ডের নাই ভরসা, 1 সেকেন্ডের ভরসা নাই। মুহূর্তের মধ্যে আমি উপরওয়ালার কাছে চলে যেতে পারি। আমার রুহটা চলে যেতে পারে মুহূর্তের মধ্যে। আজরাইল এসে মুহূর্তের মধ্যে ছিনিয়ে নিয়ে যেতে পারে আমার রুহটা, সেকেন্ডের মধ্যে নিয়ে যেতে পারে। সব কিছু উলটপালট করে দিয়ে, সব কিছু শেষ করে দিয়ে আমার রুহটা নিয়ে যেতে পারে মুহূর্তের মধ্যে, সেকেন্ডের মধ্যে। মৃত্যু অনেক নিকটে আমাদের, অনেক নিকটে। সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যেতে পারে, সেকেন্ডের মধ্যে শেষ হয়ে যেতে পারে। একটা মানুষ অনেক আনন্দ উল্লাস করে বের হয়েছে বাড়ি থেকে, হয়তো কোথাও যাবে, হয়তো কোথাও গিয়েছে। তার চিন্তা ছিল আমি যে জায়গায় যাচ্ছি সে জায়গায় কাজ শেষ করে আবার পরিবারের কাছে ফিরে এসে আবার হাসি আনন্দে সব কিছু করে খেয়ে দিয়ে আবার রাতে ঘুমাবো পরিবার পরিজনের সাথে। এই চিন্তাটা তার থাকতে পারে, এই চিন্তাটা সে করতে পারে। কিন্তু সে যে মানুষটা বাড়ি থেকে বের হয়ে গেল, ওই মানুষটা জীবিত অবস্থায় আর বাড়িতে ফিরে এলো না। শেষ হয়ে গেছে মুহূর্তের মধ্যে, সব কিছু ছিনিয়ে নিয়ে গেছে তার রুহটা। আজরাইল এসে ছিনিয়ে নিয়ে গেছে তার রুহটা, মুহূর্তের মধ্যে শেষ হয়ে গেছে সব কিছু। এই জন্য মৃত্যু অনেক নিকটে, অনেক নিকটে। আচ্ছা, আমরা মৃত্যুটা অনেক নিকটে জেনেও, অনেক নিকটে জেনেও আমরা জানি, বুঝি, সবাই জানি, সবাই বুঝি, কিন্তু আমরা এটা আসলে নিজে উপলব্ধি করি কতটুকু, যে এই মুহূর্তের মধ্যে আমি শেষ হয়ে যেতে পারি, এই মুহূর্তের মধ্যে সব কিছু উলট পালট করে দিয়ে আজরাইল আমার রুহটা নিয়ে যেতে পারি। এই উপলব্ধিটা আমাদের নাই কেন? এই উপলব্ধিটা আমাদের মধ্যে নাই কেন? এই উপলব্ধিটা যদি আমাদের মধ্যে থাকতো, প্রতিটা সেকেন্ডে যদি এই উপলব্ধিটা আমাদের মধ্যে থাকতো, এই উপলব্ধিটা আমাদের মধ্যে বিরাজ করতো, আমাদের মধ্যে বিরাজ করাতে পারতাম, তাহলে কোনো অন্যায় হতো না, পরিবারে, সমাজে, দেশে কোনো অন্যায় হতো না। এই মৃত্যুটা অনেক নিকটে এটা জেনেও, এটা বুঝেও আমরা অন্যায় করে যাচ্ছি, একজনের ক্ষতি করে যাচ্ছি, একজন আরেকজনকে মেরে ফেলছি, একজন আরেকজনকে ধ্বংস করে দিচ্ছি, একজন আরেকজনকে পিষে মারছি নিজের চাহিদা পূরণ করার জন্য। মৃত্যু অনেক নিকটে, এই উপলব্ধিটা আমরা বিন্দু পরিমাণ করছি না, বিন্দু পরিমাণ নাই আমাদের মধ্যে এই উপলব্ধিটা। এই উপলব্ধি যদি আমাদের মধ্যে বিন্দু পরিমাণ থাকতো, তাহলে আমরা একে অন্যের প্রতি অন্যায় করতে পারতাম না, একে অন্যের সাথে অন্যায় করতে পারতাম না। সবাই সবার সাথে কাঁধ মিলিয়ে জীবনযাপন করতাম, সবার সাথে কাঁধ মিলিয়ে চলতাম, সবাই সবার সাথে সুসম্পর্ক রাখত, সবাই শালীনতার মধ্যে চলতো, অন্যায়ভাবে কোনো কিছু করতো না, কারো ক্ষতি করতো না, সবাই ভালোভাবে জীবনযাপন করতো, সবার জীবনটা হতো মধুময়। এই মৃত্যু অনেক নিকটে, এই উপলব্ধিটা আমাদের মধ্যে নাই। আমরা জানি, আমরা সবাই জানি, আমরা সবাই জানি যে মৃত্যু অতি নিকটে, সেকেন্ডের মধ্যে সব কিছু শেষ করে আমাকে নিয়ে যেতে পারে। আমার রুহটা সেকেন্ডের মধ্যে শেষ করে নিয়ে, আজরাইল এসে মুহূর্তের মধ্যে আমার রুহটা নিয়ে যেতে পারে, সেকেন্ডের মধ্যে নিয়ে যেতে পারে। এটা আমরা সবাই জানি, কিন্তু উপলব্ধি নাই আমাদের, উপলব্ধি নাই। এই উপলব্ধিটা আমরা করি না যে এটা হতে পারে, মুহূর্তের মধ্যে এটা হতে পারে, কিন্তু এই উপলব্ধিটা আমরা করি না, যার কারণে এত অন্যায় অবিচার হয়ে থাকে। আমাদের সবার এই উপলব্ধিটা থাকা উচিত, মৃত্যু অনেক নিকটে, এই উপলব্ধিটা প্রতিটা সেকেন্ডে থাকা উচিত, প্রতিটা সেকেন্ডে মনে করা উচিত। তাহলে আমরা একে অন্যের সাথে অন্যায় হতো না, অন্যায় করতাম না, খারাপ কোনো কিছু হতো না। পরিবার, সমাজ, দেশ, সবাই সবার সাথে ভালো থাকতো, সবাই সবার সাথে সুসম্পর্ক থাকতো, সবাই সবার সাথে মিলেমিশে থাকতো, কোনো অন্যায় হতো না আমাদের পরিবার, সমাজ, দেশে। মৃত্যুটা অনেক নিকটে, নিকটে অনেক। ধন্যবাদ সবাইকে।